सर्वकार्येषु सर्वदा। ওম বক্রতুণ্ডায় হুম। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি 9টা গ্রহকে কিভাবে পাওয়ারফুল করবেন, দেখুন কিছু কিছু দানের মধ্যে দিয়ে আমাদের জীবনের 9টা গ্রহকে আমরা কিন্তু পাওয়ারফুল করতে পারি। আপনি রত্ন পড়েছেন, কবচ ধারণ করেছেন, তবুও আপনার ভাগ্য সাথ দিচ্ছে না। কোন কারণে, কি কারণে আপনি রত্ন পড়েছেন সেটাও আমি জানি না, কিন্তু আপনার ভাগ্য সাথ দিচ্ছে না। তাহলে এই 9টা গ্রহকে অতি অবশ্যই যদি কিছু আমরা উপায় করি, তাহলে কিন্তু আমাদের জন্মছকে অতি অবশ্যই সে পাওয়ারফুল হতে পারে। তাই সেই জন্যই আমি আজকে আলোচনা করব। তাহলে দেখুন, এমন এমন কিছু আমরা জিনিস দান করি, অন্তর থেকে যখনই দান করবেন, অর্থাৎ স্বচ্ছ মনে যখনই কোনো কিছু দান করবেন, সেই দানটাই কিন্তু আপনার কাছে আরো দ্বিগুণ হয়ে আপনার কাছে ফিরে আসবে, এটা শাস্ত্র জানাচ্ছে। তাই যদি আপনার জন্মছকে রবি গ্রহ যদি খারাপ থাকে, রবি অর্থাৎ যদি আপনার জন্মছকে নাম যশ প্রতিপত্তি বাড়ায় কিন্তু রবি, তাই রবি যদি আপনার জন্মছকে খারাপ থাকে বা যদি নিচস্থ হয়ে আছে তুলা রাশিতে, তাহলে দেখবেন আপনার জীবনে সমাজে অনেক ক্ষেত্রে ঝুট ঝামেলা জড়িয়ে পড়বেন। লোকের জন্য করছেন কিন্তু বদনামের শিকার হবে। তাহলে সেই রবিকে পাওয়ারফুল করবার জন্য অতি অবশ্যই তামা বা গুড় রবিবার করে কোনো মন্দিরে দান করুন। ভেলিগুড় যেটা হয় সেটা রবিবার করে একটুখানি তামা, নতুবা অর্থাৎ তামার বাসন হতে পারে বা ভেলিগুড় হতে পারে, সেটা আপনি রবিবার করে অতি অবশ্যই কোথায় দান করবেন, কোনো দেবী মন্দিরে দান করবেন। এবং রবিবার দিন অতি অবশ্যই যদি নুন ছাড়া খেতে পারেন, সপ্তাহে ধরুন মাসে ধরুন 2টো রবিবার যদি করতে পারেন, অতি উত্তম। যাদের জন্মছকে রবি যদি পীড়িত থাকে বা রবি যদি নিচস্থ থাকে বা রবি যদি কোনো পাপ গ্রহ দ্বারা দৃষ্ট হয়ে থাকে, তাহলে কিন্তু সেইগুলো দেখা দেবে। অর্থাৎ সমাজে আপনার নাম বদনাম, নামের ক্ষেত্রে বদনামের আপনি হয়ে যাবেন। এরপর আমি বলবো চন্দ্র। চন্দ্রকে বলা হয় মনের কারক গ্রহ, আত্মার কারক গ্রহ, মাতৃকারক গ্রহ। যদি জন্মছকে চন্দ্র যদি পীড়িত থাকে, সেই সব জাতকদের মধ্যে দেখবেন মানসিকতা ভালো থাকে না, তারা কিন্তু ডিপ্রেশন অর্থাৎ ডিপ্রেশনে জড়িয়ে যায়। ছোট ছোট বিষয় নিয়ে খুব আর্গুমেন্ট করে ফেলে এবং ছোট ছোট বিষয় নিয়ে প্রচন্ড চিন্তা করে, তার ফলে কিন্তু সে ডিপ্রেশনে চলে যায়। শরীর স্বাস্থ্য খুব খারাপ যায়, ঠান্ডা লাগার প্রবণতা তাদের ক্ষেত্রে প্রচন্ড দেখা যায়, ডাস্ট অ্যালার্জিও তাদের ক্ষেত্রে দেখা যায় যাদের জন্মছকে অতি অবশ্যই চন্দ্র যদি পীড়িত থাকে। তাহলে এই অতি অবশ্যই এই চন্দ্রকে পাওয়ারফুল করবেন কি করে? দুধ দান করুন, কোনো মন্দিরে দুধ দান করুন। তার সাথে সাথে এখন দেখুন এই রোদের সময়, এই রোদের সময় যদি কোনো দুস্থ দরকার, যাদের পথচারীদের যদি কিছু জল অর্থাৎ জলের বোতল দান করতে পারলে, তাহলে কিন্তু বেশি বেশি উত্তম, তাদের আশীর্বাদ আপনি পাবেন। তাহলে এই যে উপায়গুলো করলে, আরো বলবো একটা হচ্ছে কি, মায়ের হাত থেকে একটুখানি রূপোর পাত নেবেন, নিয়ে আপনার ক্যাশ বাক্সে রেখে দেবেন। ঠিক তেমনি যদি রূপোর একটা বেলপাতা আপনি আপনার আশেপাশে কোনো শিব মন্দির থাকে, সেখানে যদি দান করতে পারেন, তাতেও কিন্তু অতি অবশ্যই চন্দ্র কিন্তু পাওয়ারফুল হবে। এই যে ছোট ছোট উপায়গুলো করুন, দেখুন ভাগ্য আপনাকে অতি অবশ্যই সাথ দেবে। এবার বলবো মঙ্গল। মঙ্গল যদি খারাপ থাকে, অর্থাৎ মঙ্গলকে বলা হয় সেনাপতি, যদি জন্মছকে খারাপ থাকে, দেখবেন আপনার বাড়ি জমি হতে দেবে না। সেখানে আপনি অ্যাডভান্স করেছেন, কেস ঝুলে আছে, কিছুতেই আপনি পাচ্ছেন না, এরকম পরিস্থিতি হবে। অর্থাৎ দেখা যাচ্ছে আপনার সম্পত্তির জায়গাটা অসুবিধা হয়ে যাবে। তার সাথে সাথে আপনার মঙ্গল যদি খারাপ থাকে, আর্গুমেন্টে আপনি বারবার জড়িয়ে পড়বেন, অন্যায় দেখলে আপনি প্রতিবাদ করে ফেলেন। দেখবেন, আমার কথাগুলো মিলিয়ে নিন, তখনই দেখবেন লোকের সাথে ঝুট ঝামেলা জড়িয়ে পড়বেন। তার সাথে সাথে মঙ্গল যদি খারাপ থাকে, খিটখিটে ভাব একটা প্রবণতা দেখা যাবে আপনাদের ক্ষেত্রে। তাহলে এই মঙ্গলকে পাওয়ারফুল করবেন কি করে? অতি অবশ্যই ছোট্ট উপায় বিশাল বড় কাজ করে দেবে। কি করতে হবে? বাচ্চাদের চকলেট দেবেন, বাচ্চাদের চকলেট দেবেন, যেসব ছোট ছোট বাচ্চাদের তাদেরকে চকলেট দেবেন। এবং মঙ্গলবার দিন হনুমান চল্লিশা পাঠ করবেন এবং মঙ্গলবার দিন হনুমানজির ওখানে গিয়ে ভোগে লাড্ডু দেবেন এবং সেই লাড্ডু প্রসাদ ওই মন্দিরে সবাইকে প্রসাদ হিসাবে আপনি দিতে থাকুন। এটা কন্টিনিউ কিছুদিন করুন, দেখুন আপনার জন্মছকে মঙ্গল পাওয়ার হবে। যদি মনে করছেন আপনি কোথাও অ্যাডভান্স করেছেন বাড়ি কেনার জন্যে
বারবার বাধার সৃষ্টি হচ্ছে, সুরাহা পাচ্ছেন না, তাহলে দেখে নিন একবার আপনার জন্মছকে অতি অবশ্যই মঙ্গল গ্রহ তো খারাপ নেই, মঙ্গল গ্রহ খারাপ থাকার দরুনই কিন্তু আপনার এই সমস্যাগুলো দেখা যাচ্ছে। এবার আমি চলে আসবো বুধ। বুধকে বলা হয় বালক গ্রহ, বুধকে বলা হয় বালক গ্রহ। বুধ যদি জন্মছকে খারাপ থাকে তাহলে কি হবে? সেই হচ্ছে কি ভীমরতি, অর্থাৎ বুধের কারণে অর্থাৎ বুদ্ধির ভীমরতি হয়। কাল স্থান পাত্র না বুঝে সেই জাতক ভুলভাল বলে ফেলে, এই জিনিসটা কিন্তু তাদের মধ্যে দেখা যায়। ঠিক তেমনি অতি অবশ্যই জাতক যদি সঠিক সময় সঠিক উত্তর দিতে না পারে, অর্থাৎ তাহলে কিন্তু তার বুদ্ধি কোনো কাজ করবে না। ঠিক তেমনি বাণী, আমরা যে মুখে যে বাণীর কথাটা, তার পিছনে কিন্তু বুধ গ্রহ রয়েছে। তাহলে বুধ গ্রহকে পাওয়ারফুল করবার জন্য আপনার জন্মছকে অতি অবশ্যই কি করবেন? আমরা যে তরকার যে সবুজ ডালগুলো খাই, সেটা মঙ্গলবার দিন রাত্রিবেলায় ভিজিয়ে রাখুন, সকালবেলায় সেই ডালটা অতি অবশ্যই অল্প অল্প করে আপনি পাখিদের খাওয়াতে থাকুন। পাখিদের যখনই খাওয়াতে থাকবেন, আপনার জন্মছকে বুধ গ্রহ পাওয়ারফুল হতে থাকবে। কারণ বুধ হচ্ছে কি আমাদের অর্থাৎ বুদ্ধির কারক গ্রহ বলা হয়। সঠিক সময় সঠিক ডিসিশন যে নিতে পারে, তার জন্মছকে বুধ কিন্তু প্রচন্ড পাওয়ারফুল হয়, এটা মাথায় রাখবেন। এবার দেখুন, বুধ হচ্ছে কি কুবুদ্ধি বুধ আছে, আবার সুবুদ্ধি আছে। যারা পকেট মার, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখুন যারা পকেট মার তাদের কিন্তু মাইন্ড খুব শার্প থাকবে। ওই যেই আপনি অন্য মানুষকে হয়ে যাবেন, ওই কয়েক সেকেন্ডের মধ্যে দেখবেন আপনার নয় মোবাইলটা নয় আপনার পার্সটা হারিয়ে গেছে। কিন্তু যে আপনাকে ফলো করছে, যে আপনার বিরুদ্ধে মানে রয়েছে, যে পকেট মার, তার কিন্তু ব্রেনটা আছে, তার ব্রেনটা আছে, সে কিন্তু ওই সেকেন্ডের মধ্যে কিন্তু ওটা তার কি কুবুদ্ধি রয়েছে। এটাই হচ্ছে বুদ্ধির। সেই জন্য আমি বলি, সুবুদ্ধি করবার জন্য বুধকে পজিটিভ করবার জন্যই কিন্তু আপনাকে এই উপায় করলেও অনেক উপকার পাবেন। তার সাথে সাথে ব্রোঞ্জের বাসন, ব্রোঞ্জের যদি কোনো বাসন কোনো মন্দিরে দান করতে পারেন, তাহলেও কিন্তু আপনার জন্মছকে অতি অবশ্যই বলা হয় বুধ গ্রহ পাওয়ারফুল হবে। এবার আমি বলবো দেবগুরু বৃহস্পতি, অর্থাৎ জন্মছকে দেবগুরু বৃহস্পতি থাকলে ভাগ্য আপনার সাথ দেয়। আবার এই দেবগুরু বৃহস্পতি যদি নিচস্থ থাকে বা পীড়িত থাকে, আপনি সকাল থেকে রাত অবধি পরিশ্রম করছেন, কিন্তু ভাগ্য আপনাকে সাথ দেবে না, এরকম পরিস্থিতি হয়, আপনি তখন আপসেট হয়ে পড়েন। বৃহস্পতি হচ্ছে কি জ্ঞানের কারক গ্রহ বলা হয়। জ্ঞানের কারক গ্রহ, আপনি জ্ঞান লাভ করেছেন, কিন্তু সেটাকে কর্মক্ষেত্রে আপনি কিন্তু ইউটিলাইজ করতে পারছেন না। এরকম বহু মানুষকে আমি দেখেছি, তার মধ্যে প্রচুর জ্ঞান আছে, সে সব জানতা, কিন্তু তার কিন্তু সঠিক জায়গায় অর্থাৎ কিন্তু ইউটিলাইজ করতে পারছে না। সে যে কিভাবে ইউটিলাইজ করবে কর্মক্ষেত্রে, সেই জিনিসটা কিন্তু তার মধ্যে কোয়ালিটিটা নেই। এই অবস্থায় হলে তাহলে যে কোনো হলুদ জিনিস বলতে গেলে বেসন হতে পারে, ছোলার ডাল হতে পারে, হলুদ হতে পারে, এইগুলো কিন্তু আপনি যদি দান করেন, অতি অবশ্যই মানে জন্মছকে দেবগুরু বৃহস্পতি পাওয়ারফুল হবে। এগুলো দান করবেন কোথায়? ধরুন এখন দেখুন কোথাও ভান্ডারা চলে, কোথাও যদি আপনি তারাপীঠে যান বা কোনো মন্দিরে যান, সেখানে গিয়ে দেখবেন ভান্ডারা চলে, সেখানে গিয়ে বলুন আমি একটু হলুদ দিয়ে দিলাম, বা আপনি বলবেন ছোলার ডাল দিয়ে দিলাম, বা আমি একটু বললাম বেসন দিয়ে দিলাম। এই যে জিনিসগুলো যখনই আপনি সেখানে দেওয়া শুরু করবেন, আপনার জন্মছকে দেবগুরু বৃহস্পতি আস্তে আস্তে পাওয়ারফুল হতে শুরু করবে। হ্যাঁ নমস্কার, কে আছেন? কোথা থেকে বলছেন? হ্যাঁ, নবদ্বীপ থেকে। কার সম্বন্ধে জানবেন? ছেলে। আমার অনুষ্ঠান দেখা হয় দিদি? হ্যাঁ দেখি। আচ্ছা বলুন, ছেলের নাম বলুন। সৌদি কর্মকার। ডেট অফ বার্থ বলুন। 2004। 2004 মানে বুঝলাম না। 3/9/2004। 3 তারিখে জন্ম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাস কোন মাস? হ্যাঁ ভাদ্র মাস। ইংরেজির কোন মাস? ইংরেজির বলবো যে বাংলা ভাদ্র মাস। ইংরেজির কোন মাস সেটা তো আমি জানতে চাইছি, ইংরেজি বলুন। ইংরেজিটা দেখুন সত্যি কথা বলতে সিরিয়াস যারা না হবেন, তাহলে আমি কিন্তু বুঝতে পারবো না কোন মাসে জন্মগ্রহণ কি হয়েছে, না হলে আমি কিন্তু সেভাবে সঠিক বিচারটা করতে পারবো না। এবার আমি চলে আসব অতি অবশ্যই শুক্র,
আমাদের জন্মছকে 9টা গ্রহের মধ্যে শুক্র, যদি জন্মছকে শুক্র পীড়িত বা নিচস্থ থাকে তাহলে জাতকের জীবনে স্কিনের সমস্যা হবে। স্কিনের সমস্যা হবে, তার সাথে সাথে পারিবারিক জীবনে অশান্তি দেখা দেবে। দুজনের মধ্যে বন্ডিং ভালো যাবে না যদি জন্মছকে শুক্র পীড়িত থাকে। তার সাথে সাথে বিবাহ হতে দেরি করিয়ে দেয়, বিবাহ হতে দেরি করিয়ে দেয় যদি জন্মছকে শুক্র পীড়িত থাকে। হ্যাঁ, নমস্কার, কে আছেন? বনানী দাস, কোথা থেকে বলছেন? বিরাটি। মধ্যমগ্রাম বিরাটি চত্বর থেকে। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে। বয়স কত? বয়স 32, 1993 সালে 15 ডিসেম্বর জন্ম। 15 ডিসেম্বর 1993। সবার আগে আমি বলবো, দেখুন আপনার কাছে যে নাম্বারটা 1 আর 5 অর্থাৎ মিরাক্কেল নাম্বার পেয়েছেন আপনি। আপনার মানে হচ্ছে এটাকে যোগ করলে হবে কি 6। এই যে 5 আর 6 কানেকশন রাজযোগ বলা হয় নিউমারোলজি অনুযায়ী। এটা কিন্তু আমরা যখন কারোর নিউমারোলজি ডেট অফ বার্থ নিয়ে করি 100 জনের মধ্যে একজনের পাওয়া যায় 5 আর 6। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ। এবার হচ্ছে সবার আগে আপনি যেহেতু 6 সংখ্যার জাতক, তার সাথে সাথে অতি অবশ্যই আপনি হলুদ রং পরবেন না, এটা মাথায় রাখবেন। হলুদ রং পরবেন না। হলুদ রং পরবো না। হলুদই কিন্তু আপনার জীবনের নেগেটিভ এনার্জি এনে দেবে সবার আগে। তার সাথে সাথে গান বাজনা অভিনয় এই জায়গাটা একটু খেতে ভালোবাসবেন, তারপর সবসময় টিপটপ থাকতে ভালোবাসবেন। এই প্রবণতাটা কিন্তু আপনার মধ্যে আছে, তাই তো দিদি ভাই? একদম একদম। যেহেতু আপনি শুক্রের জাতক, আমি এই জাস্ট আলোচনা করছিলাম। এবার বলুন জন্মের সময়টা বলুন। আমি কিন্তু এখনো আপনার রাশি লগ্ন দেখিনি। 11:45। 11:45। কোথায় জন্মেছিলেন? কলকাতায়। কলকাতা। একটু ধরুন, টিভির সাউন্ডটা মিউট করে দিন দিদি ভাই। হ্যাঁ, করে দিয়েছি। দেখুন আপনার হচ্ছে বুধবার জন্ম, তাই তো? হ্যাঁ। আপনার মীন লগ্ন, মীন লগ্ন রাশি হচ্ছে আপনার কি অর্থাৎ ধনু রাশি। মীন লগ্ন ধনু রাশি। এই যে জায়গাটা এবার রয়েছে একটা জীবনে প্রচুর উত্থান প্রচুর পতন দেখেছেন, তাই তো দিদি ভাই? একদম। আপ অ্যান্ড ডাউন প্রচুর দেখেছেন। তার সাথে সাথে বিয়ে হয়েছে? না, বিয়ে হয়নি। 93-তে জন্ম, এখনো বিয়ে হতে গেলে অতি অবশ্যই বিয়ের যোগ দেখাচ্ছিল, কিন্তু আই ডোন্ট নো কেন আপনি সেই সময় ইউটিলাইজটা করেননি, কিন্তু আপনার যোগ ছিল। এবার আমি বলবো বারবার বিয়ে হতে গিয়ে বাধার সৃষ্টি হচ্ছে, তাই তো? একদম। তার সাথে সাথে ডাস্ট অ্যালার্জি আপনার প্রচুর হয়। ডাস্ট অ্যালার্জি বলতে ওয়েদার চেঞ্জের সময় দেখুন সর্দি কাশি এইগুলো কি একটু বেশি হয়? হয়। হয়। এবার দেখুন এই যে জন্মছকে যেগুলো আছে এই জায়গাগুলো আগে ঠিক করতে হবে দিদি ভাই, এবং অতি অবশ্যই জটক বিচার না করলে কিন্তু বিয়ের পিড়িতে বসলে আবার অঘটন ঘটতে পারে। আমার কথাটা বুঝাতে বললাম আপনাকে। আচ্ছা। সেই জন্য মেজাজ তো আপনার দিদি, যেমনি আপনি ভালো তেমনি আপনি খারাপ। বুঝাতে পারলাম? অর্ডার দিয়ে আপনাকে কেউ কোনোদিন কাজ করাতে পারবে না। পারবে না। যদি বিনয়ের সাথে কিছু বলেন তাহলে সে করে দেবে। এবার বলুন কোনটা ভুল বললাম কোনটা ঠিক বললাম? না, সবগুলোই আপনি ঠিক বললেন। এবার আমার শুধু জানতে চাই যে বিয়ের যোগটা কবে থেকে শুরু হবে? ছিল দিদি এই বছর জাস্ট বিয়ের যোগটা এই আজকে 2 তারিখ, আজকে থেকে দেবগুরু বৃহস্পতি ট্রানজিট করে গেছিল। আপনার যোগ চলছিল দিদি ভাই। চেষ্টা করুন হয়ে যাবে, কিন্তু তার আগে জন্মছকে কয়েকটা দোষ আছে। সেইটা হচ্ছে আপনার কাছে সব থেকে বড় জিনিস। পিতার সাথে সম্পর্ক ভালো আছে? হ্যাঁ। বারবার ভাগ্য কিন্তু আপনার বিলম্ব হয়, এক চান্সে কোনো কিছু পান না। পান? একদমই পাই না। কারণ আপনার পিতৃদোষ এখানে সৃষ্টি হয়েছে জন্মছকে। সেই কারণেই আমি বলবো আপনার জীবনে প্রেম আসবে কিন্তু প্রেম টিকবে না। থেকে? হ্যাঁ, না, একদমই না। তাহলে এই যে আপনি মধ্যমগ্রাম আমি বিরাটি, যদি মনে করে আপনি বিরাটি থাকেন আমি মধ্যমগ্রাম, যদি মনে করেন আরো বেশি জানতে হলে তাহলে আমার চেম্বারে এসে যোগাযোগ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, দেখুন ওনাকে যা বলার আমি বুঝিয়ে দিয়েছি, কারণ এই জন্মছকটার মধ্যে অনেক ক্রিয়েটিভ জিনিস লুকিয়ে রয়েছে। যেমন এই জন্মছকটার মধ্যে অনেক রহস্য লুকিয়ে রয়েছে। সেই জন্য আমি সবকিছু ওপেন করতে চাই না, কারণ অনেক আমার অনুষ্ঠান দেখেন। সেই কারণ এর বেশি জানতে হলে অতি অবশ্যই চেম্বারে যোগাযোগ করতে হবে। হ্যাঁ, যদি আপনার জন্মছকে
শুক্র যদি খারাপ থাকে, এই যে মহিলাটার অর্থাৎ তৃতীয় পতি এবং অষ্টমপতি লর্ড হচ্ছে শুক্র, শুক্র নবমে আছে, ত্রিকোণ ভাবে রয়েছে কিন্তু দগ্ধ হয়ে গেছে। তাই এই শুক্র যদি খারাপ থাকে তাহলে বলবো যে কোনো শিব মন্দিরে শুক্রবার করে শিবজিকে দই দিয়ে অভিষেক করুন বা সেখানে দই দিয়ে আসুন, যে কোনো মন্দিরে দই করে দিয়ে আসুন। তার সাথে সাথে গরুকে সকালবেলায় প্রথম রুটিটা যদি একটুখানি ভেলি গুড় দিয়ে গরুকে খাওয়াতে পারেন তাহলে অতি উত্তম। তাহলে আপনার জন্মছকে অর্থাৎ অতি উত্তম পাওয়ারফুল হতে শুরু করবে শুক্র। এবার আমি চলে আসবো শনি। শনিকে বলা হয় ন্যায়ের দেবতা, ন্যায়াধীশ বলা হয়, কর্মের দেবতা বলা হয়। শনিদেবের নাম শুনলে আমরা ভয়ে আটকে উঠি। শনিকে আমরা ভক্তিতে পুজো করি না, ভয়ে পুজো করি। এটাই আমাদের সব থেকে কারণ হয়ে যায়, এটাই আমাদের সব থেকে বাজে জায়গা হয়ে যায়। যদি আপনার জন্ম থাকে শনি পীড়িত থাকে, শনি যদি পীড়িত থাকে তাহলে কি করতে হবে এবার আমি বলবো। হ্যাঁ, নমস্কার, কে আছেন? হ্যালো। হ্যাঁ, স্যার, আমি পূর্ব মেদিনীপুর থেকে কন্টাই থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্পর্কে বলুন, তাড়াতাড়ি বলুন, ডেট অফ বার্থ বলুন। 26/5/2010। 26/5/2010। টাইম বলুন। রাত্রি 9টা। দেখুন, এর জীবনে প্রচুর স্ট্রাগল লাইফ, শুনে রাখুন, জীবনে প্রচুর স্ট্রাগল লাইফ যাবে। স্ট্রাগল হচ্ছে জীবনে উত্থান এবং পতন দেখা দেবে, যেহেতু আপনার সন্তান 8 সংখ্যার জাতক, বুঝতে পেরেছেন? অর্থাৎ শনির জাতক। 2 আর 6কে যদি আমি একসাথে করি তাহলে হচ্ছে 8 বেরাচ্ছে, তাই তো? এই যে ওর নামের স্পেলিং আগে ঠিক রাখতে হবে। যখনই আপনি নামের স্পেলিংটা ঠিক করবেন তখনই কিন্তু ওর মধ্যে একটা ভাইব্রেশন দেখা যাবে। কিন্তু কালো রং ওকে পড়াবেন না, কালো রং থেকে দূরে রাখবেন, ঠিক আছে? ঠিক আছে। এবার আমি চলে আসি, বুধবার জন্ম ছিল? হ্যাঁ, বুধবার। আচ্ছা, জন্মানোর পর পেচ্ছাপের জায়গায় বা পটির জায়গায় কোনো অসুবিধা এসেছিল ওর জন্মানোর পর থেকে? না না না। গ্যাস অম্বল প্রচুর হয়? হ্যাঁ, গ্যাস অম্বল হয়। এটাই আমি বলতে চাইছি, ওইটা না হলে এই জিনিসগুলোর মধ্যে দেখাবে, অর্থাৎ এই জায়গাগুলো ওকে ঠিক করবেন। কিন্তু এই ছেলে জন্মানোর পর আপনাদের আবার একটু ডেভেলপড এসছে ফ্যামিলিতে। ডেভেলপ হবে? এসছে কি আপনার ফ্যামিলিতে ডেভেলপড এসছে আপনার? তো আছে। কিন্তু এই জন্মছকে যেহেতু দেবগুরু বৃহস্পতি খুব ভালো পজিশনে আছে, দেখুন আমি আপনাকে বলছি, অর্থাৎ এর লগ্নপতি এবং চতুর্থপতি চতুর্থে বসে আছে, খুব ভালো জায়গায় দেখাচ্ছে। এবার দেখুন ওর তুলা রাশি এবং পরিস্থিতি হচ্ছে কি অতি অবশ্যই ওকে রিচ খাবার খেতে বারণ করবেন, জল বেশি করে খেতে বলবেন, না হলে কিন্তু প্রচন্ড গ্যাস অম্বল হবে আপনার সন্তানের। কি বললাম, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি। হ্যাঁ, না হলে কিন্তু প্রচন্ড ডিস্টার্ব দেখা দেবে। তার সাথে সাথে স্কিনের সমস্যাও দেখা দেবে। স্কিনের সমস্যা হয়েছিল একবার। হয়েছিল, দেখুন আমি দাদা ছক দেখে বলছি, এটা দেখাচ্ছে। এবার বলুন আপনি কি জানতে চাইছেন? বলছি স্যার, 2027-এ ওরা মাধ্যমিক দেবে আর কি। হ্যাঁ, পড়াশোনাটা কেমন হবে? দেখুন ওর যেহেতু হচ্ছে শরীরটা মাঝে মধ্যে ডিস্টার্ব করে, ইচ্ছা আছে অনেক কিছুই করতে চায় কিন্তু শরীর মাঝে মধ্যে পারমিট করে না। ওকে কিন্তু খাটে বসিয়ে পড়াবেন না, মাটিতে বসিয়ে পড়াবেন। কি বললাম? হ্যাঁ, মাটিতে বসাবেন। খাটে বসলে প্রথম 10 মিনিট 20 মিনিট বসবে, তারপরে শুয়ে পড়বে। কি বললাম, বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলেই দেখবেন ওর জায়গাটা। আর আপনার বাড়ির ঈশান কোণটা ড্যামেজ আছে, ওটা আগে ঠিক করুন। আপনার বাড়ির ঈশান কোণটা ড্যামেজ হয়ে আছে। উত্তর পূর্ব কোণটাকে বলা হয় ঈশান কোণ। কি বললাম, বুঝতে পেরেছেন? হ্যাঁ। ওখানে কি আছে? উত্তর পূর্ব কোণে আমাদের যে ঘরটা ছিল, ওই ঘরটা তো প্রথমে ভেঙে দেওয়া হয়েছিল। ওইখানে ঈশান পূর্ব কোণে আগে রান্নাঘর ছিল। হ্যাঁ, কোথাও না কোথাও ডিস্টার্ব আছে দাদা। আমি ছক দেখে, আপনাকেও আমি চিনি না, আপনার ছেলের ছক দেখছি আমি, অ্যাস্ট্রোলজি ওইভাবে আমি প্রেডিকশন করি কাউকে। কি বললাম, বুঝতে পেরেছেন? এরপরে যদি অতি অবশ্যই দরকার হয় আপনি আমার সাথে অনলাইনে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? আপনি অনলাইনে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন। এবার দেখুন শনিদেবকে কি করবেন। শনিদেব কিন্তু অল্পতে সন্তুষ্ট হয়, তাই শনিদেবের আশীর্বাদ পাওয়ার জন্য অতি অবশ্যই বলবো কি করবেন, ছোট ছোট উপায় করুন। সর্ষের তেল বা তিলের তেল দিয়ে শনিদেবকে অভিষেক করুন, বা সর্ষের তেল বা তিলের তেল কোনো শনি মন্দিরে শনিবার করে দান করে আসুন, বা মাসকলাই ডাল সেটাও আপনি দান করে আসতে পারেন। যখনই আপনি দান করবেন
আপনার জন্মছকে শনি গ্রহ পাওয়ারফুল হতে শুরু করবে। ঠিক তেমনি তার সাথে সাথে লোহার কোনো বাসন যদি শনি মন্দিরে দিয়ে আসতে পারেন, দেখবেন আপনার নাম গোত্র করে, তবে দেখবেন আপনার জন্মছকে শনি কিন্তু অর্থাৎ পাওয়ারফুল হতে শুরু করেছে। যদি কোনো ভিখারিকে রাস্তায় পান, তার সেবা করবেন, শনি কিন্তু আপনার পাওয়ারফুল হবে। যদি কোনো অন্ধ খোড়া মানুষকে যদি আপনি সেবা করেন, শনি গ্রহ পাওয়ারফুল হতে শুরু করবে। এই যে উপায়গুলো করুন, আপনার জন্মছকে শনি গ্রহ অতি অবশ্যই পাওয়ারফুল হবে। রাহু যদি জন্মছকে খারাপ থাকে, কি দান করবেন? রাহু যদি খারাপ থাকলে হঠাৎ দুর্ঘটনার কবলে পড়ে যেতে পারে। হঠাৎ কোনো লোকের সাথে, আপনার আশেপাশের লোকের সাথে, প্রতিবেশীর সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারেন। অর্থাৎ ভুলবশত আপনার বিরুদ্ধে কোর্ট কেসও হয়ে যেতে পারে রাহু যদি পীড়িত থাকে। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো, মাইন্ডটাকে ডাইভার্ট করে দেয় রাহু মাইন্ডটাকে ডাইভার্ট করে দেয়। সেই রাহুকে পজিটিভ করবার জন্য অতি অবশ্যই বলবো, কাঁচা কয়লা যাদের দরকার, দেখুন অনেক বাড়িতে, গ্রামগঞ্জে অনেক বাড়িতে এখনো কয়লা ইউজ হয়, তাদেরকে 1 বস্তা কয়লা যদি দিয়ে আসেন, দেখবেন আপনার জন্মছকে রাহু পজিটিভ হতে শুরু করবে। ঠিক তেমনি প্রবাহমান জলে শুকনো নারকেল যদি আপনি ভাসিয়ে দিতে পারেন, তাহলেও আপনার জন্মছকে রাহু অতি অবশ্যই পাওয়ারফুল হবে। তার সাথে সাথে কুকুরকে সেবা করলে তবেও আপনার জন্মছকে রাহু পজিটিভ হবে। কি করতে হবে? দুধ আর রুটি যদি খাওয়াতে পারেন, খুব পাওয়ারফুল হবে আপনার জন্মছকে রাহু। আর রাহু যুগ হচ্ছে কলিযুগের শ্রেষ্ঠ অবতার। কাকে কখন রাজা বানিয়ে দেবে সে নিজেও জানে না, বা আপনি নিজেও জানেন না। এই উপায়গুলো করলেই অতি অবশ্যই আপনি একটা রাস্তা খুঁজে পাবেন। এবার আমি বলবো, কেতু গ্রহ যদি খারাপ থাকে, জন্মছকে আপনার কেতু গ্রহ যদি খারাপ থাকে, হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, জয়েন্ট পেন অতি অবশ্যই দেখা দেবে। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো, ডিপ্রেশনে আপনি চলে যেতে পারেন কেতু যদি খারাপ থাকে। তাই অতি অবশ্যই কালো কম্বল কোনো গরিব মানুষকে দান করুন শীতকালে। বহু আমি মানুষকে দেখেছি রাস্তা দিয়ে, যখন যারা রাস্তায় শুয়ে আছে তাদেরকে যাওয়ার সময় এমনি অকারণে দিয়ে চলে যাচ্ছে। তাদের কেতু গ্রহ খারাপ থাকার দরুন কালো কম্বল তারা এক এক করে দিয়ে চলে যায়, নিঃশব্দে দিয়ে যায়। তারা যখনই কোনো দান করে, ওই ফেসবুক বা ইউটিউবে, সোশ্যাল সাইটে গিয়ে তারা দেখায় না যে আমি দান করছি। যারা প্রকৃত দান করে, যারা দান করে তারা কোথাও সোশ্যাল সাইটে গিয়ে দেখায় না আমি ছবি তুলে আমি দান করছি। তা এই জিনিসগুলো যদি আপনি করেন, আপনার জীবনে উন্নতি আসবে। ঠিক তেমনি তার সাথে সাথে কুকুরকে সেবা যখনই করবেন, তখনও দেখবেন আপনার জন্মছকে রাহু এবং কেতু অতি অবশ্যই পজিটিভ হতে শুরু করবে। তার সাথে সাথে দেখবেন আপনার বাড়ির আশেপাশে যারা কর্পোরেশন বলুন, বা আপনি পঞ্চায়েত এলাকায় থাকুন বা মিউনিসিপ্যালিটি এলাকায় থাকুন, যারা দেখবেন ড্রেন পরিষ্কার করছে, জঙ্গল পরিষ্কার করছে, তাদের যদি কিছু খাওয়াতে পারেন, কিছু কিনে খাওয়াতে পারেন, তাদের দরকার নেই আপনার বাড়িতে আশেপাশে কাজ করছে, একটু চা বিস্কুট দিয়ে দিন, আপনার ভাগ্য খুলে যাবে। আমি চ্যালেঞ্জের সাথে বলছি, এই উপায়গুলো করুন, বিশাল বিশাল সফলতা পাবেন। দেখুন আমাদের চলার পথে আমরা এই যে ছোট ছোট দানগুলো যদি করি না, আমাদের জীবনে বহু সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। তাই যারা সময়কে কদর করে, যারা সময়কে প্রাধান্য দিয়েছে, যারা কাল না বলে আজ শিখেছে, তারাই কিন্তু আজকে জীবনে উন্নতি করেছে। তাই আপনাদেরকে বলবো, কাল বলে কিছু নেই। আজ যখন আপনার কানে যখন যে কোনো কথা এসছে, এই কাজটা আমাকে করতেই হবে, এখনই করতে হবে, করে নিন, কোনো পেন্ডিং রাখবে না। যখনই করে নেবেন আপনি সেই কাজে সফলতা পাবেন। আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করব। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।